আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন আর আমিও ভালো আছি। নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম। তো আজকে সকালটা শুরু হচ্ছে কাপড় ধোয়া দিয়ে। সপ্তাহে প্রতিদিন একটা দুটো করে কাপড় জমতে জমতে ভালোই কাপড় জমে গেছে, তো ভাবলাম আজকে কাপড়গুলো ধুয়ে দিই। আর সকাল সকাল হয় কি কাপড়গুলো না ধুলে শুকাতে চায় না, তো এই তো আমি কাপড়গুলো ধুয়ে নিলাম। এখন এগুলো বারান্দায় মেলে দেবো। আজকে কেন জানি রোদ নাই, দিনটা ঝিম মেরে আসে। তো রোদ না থাকলেও বাইরে বাতাস আছে, তো আমি এই যে কাপড়গুলো বারান্দায় মেলে দিছি, মেলে দিলাম। তো বাইরে ভালোই বাতাস আছে, আই হোপ কাপড়গুলো শুকিয়ে যাবে। তারপরেই তো কাপড় ধুয়ে এসে বরকে দিয়ে কম্বলটা ওয়াশে পাঠাইছি। শীত চলে গেছে, কম্বল তুলে ফেলবো তাই। পরেই তো কিছুক্ষণ পড়াশোনা করলাম। পড়াশোনা করে বরকে বলছিলাম মাথায় আমাকে একটু তেল দিয়ে দাও, মাথাটা ব্যথা করছে। তারপর সে বসে গেছে আমার মাথায় তেল দিয়ে দিতে। তো আমি তাকে বলছিলাম তুমি যদি তেল দিয়ে দিচ্ছ আমি তোমাকে পুডিং বানিয়ে খাওয়াবো। সে খুব খুশি হয়েছে। আর এই পুডিংটা আমার আর আমার হাজব্যান্ডের খুবই পছন্দের। তো আমার আর আমার স্বামীর নতুন সংসার, সকলেই আমাদের জন্য দোয়া করবেন। তারপর আমি আমার বরের মাথায় একটু তেল দিয়ে দিচ্ছিলাম, সে যেহেতু আমাকে দিয়ে দিছে। এই তো এখন প্রায় 3টা বাজে। আমি যেহেতু বরকে বলছি যে আজকে পুডিং বানাবো, তাই এখানে সব পুডিংয়ের জোগাড় করে নিছি। আর আমার বড় চলে আসছে আমাকে একটু সাহায্য করার জন্য। ওর যেদিন ছুটি থাকে, বাসায় থাকে, সে সব কাজে প্রায় মোটামুটি আমাকে হেল্প করে। দেখেন ক্যারামেলের কালারটা কি সুন্দর আসছে, কালারটা দেখে মন ভরে গেল। তো এই তো এখানে পুডিং বানানো যা যা লাগে সব কিছু দিয়ে প্রসেসিং করে নিচ্ছি। তারপরেই তো বাটিটা বসিয়ে নিয়েছি পানির মধ্যে। আর পানির মধ্যে কাপড়টা দেওয়ার কারণ যাতে বাটিটা পরবর্তীতে পানি গরম হয়ে আসলে যাতে না নড়ে। তারপর ঢাকনার এই ছিদ্রটা একটা টিস্যু পেপার দিয়ে বন্ধ করে দিচ্ছি। তারপরে তো 20 থেকে 25 মিনিট পরে আমি একটা কাঠি দিয়ে চেক করতে আসলাম যে পুডিংটা হয়েছে কিনা। হ্যাঁ, দেখলাম যে পুডিংটা হয়ে গেছে। তারপরে পুডিংটা নামিয়ে নিলাম। পুডিংটা নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে আমি ফ্রিজে রেখে দিয়েছি। প্রায় 3 থেকে 4 ঘন্টার মতো ফ্রিজে রেখে দিয়েছি। রাতে খাওয়া দাওয়ার পরে তারপরে পুডিংটা বের করে নিয়েছি। দেখেন পুডিংয়ের কালারটা কি সুন্দর আসছে, ক্যারামেলের কালারটাও বেশ চমৎকার আসছে মাশাআল্লাহ। তো বরকে পরে বললাম যে টেস্ট করে দেখো কেমন হয়েছে। বর টেস্ট করে বললো যে হ্যাঁ, খুব মজা হয়েছে। তারপরে তো সকালে যে কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলো নিয়ে আসলাম, বারান্দায় গিয়ে দেখি শুকিয়ে গেছে। তো এগুলো এখন ভাঁজ করব, ভাঁজ করে যেখানেটা সেখানে রেখে দেব। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি নতুন আরেকটি ব্লগে ইনশাল্লাহ আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।